হুগলির তারকেশ্বর আবারও রাজনৈতিক সংঘর্ষের আগুনে উত্তপ্ত। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষ সামাল দিতে গিয়ে গুরুতর জখম হলেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। মাথায় গুরুতর চোট লাগে তার। জানা গিয়েছে মাথায় একাধিক সেলাই পড়েছে। শুধু ওসি নন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে বাংলার রাজনৈতিক সংঘর্ষের ক্রমবর্ধমান হিংসাত্মক চরিত্র এবং সেই সংঘর্ষের মাঝে পুলিশ প্রশাসনের অবস্থান নিয়ে বড় প্রশ্ন। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যের পর এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, একটি বাড়ির সামনে একদল উচ্ছৃঙ্খল জনতা জড়ো হয়ে ভাঙচুর চালায়। বাড়ির গেট ভাঙা হয়, নষ্ট করা হয় সিসিটিভি ক্যামেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন ওসি সুব্রত সাধু নিজে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শুরু হয় ধস্তাধস্তি, উত্তেজনা এবং সংঘর্ষ। সেই সময় আক্রান্ত হন ওসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা। ঘটনার পরপরই ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়ে যায়। পুলিশ আক্রান্তের ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় হামলা চালায় এবং পুলিশকে আক্রমণ করে। অন্যদিকে বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই, বরং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা শাসক দলের কর্মীদের উচ্ছৃঙ্খলতার ফলেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ 5 জন বিজেপি কর্মীকে আটক করে। এরপরেই উত্তেজনা আরও বাড়ে। রাত থেকেই তারকেশ্বর থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, আটক বিজেপি কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপির অভিযোগ, পুলিশ একতরফাভাবে তাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, অথচ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না। থানার সামনে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সমর্থকদের অভিযোগ, পুলিশ রাজনৈতিক চাপে কাজ করছে। অন্যদিকে তৃণমূলের দাবি, আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাধা দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করছে বিজেপি কর্মী সুজয় চ্যাটার্জি কি বলছে শুনবো। উনি প্রথমে যেভাবে অতর্কিত আক্রমণ করেছে, সেই জায়গাতে তৃণমূল যখন আবার পাল্টা আমাদের কর্মীদের আক্রমণ করে, ঠেলাঠেলিতে উনি পড়ে যান। পড়ে গিয়ে কোনো কারণবশত উনার মাথাটা ফেটে গেছে। কিন্তু উনি বলতে চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কেউ আঘাত করেছেন। অতীব একদম মিথ্যে কথা। ওনাকে কেউ আমাদের আঘাত করেনি। আমাদের ছেলেরা ওকে ফুটবল খেলাতে গেছিল। তারপরেও উনি আমাদের মহিলার যে নেত্রী ছিল, মহিলা পুলিশ ছিল না, তাকেও বিভৎসভাবে মারধর করা হয়েছে। এবং আমাদের ইলেকশন এজেন্ট রতন মণ্ডল, সৌরদীপ ঘোষ, আমাদের বাবু সোনা, সূর্য, প্রত্যেককে বিভৎসভাবে মারধর করেছেন এবং লাঠিচার্জ করেছেন। সূর্যর মাথা প্রায় বিভৎসভাবে হ্যাকেল হয়েছে। এবং যেভাবে উনি অত্যাচার নামিয়ে এনেছেন, এখানে আর নতুন করে আমাদের আর ল অ্যান্ড অর্ডার রাখার কোনো সিস্টেম নেই। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ভাঙচুর এবং পুলিশের উপরে হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আহত ওসি চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা স্থিতিশীল এবং খুব দ্রুত তিনি কাজে যোগ দেবেন। এদিকে এই বিষয়ে তৃণমূলের সহ সভানেত্রী পূজা সাউ কি বলছেন শুনবো তার কথা। প্রথমে তো আমি আমার বয়স্ক শাশুড়ি মা নিয়ে থাকি বাড়িতে। আর প্রথম রাস্তা থেকে হইহট্টগোল শুনতে পাই, পাড়া প্রতিবেশীও বলে যে লোকজন আসছে। এবার আমি তখন দরজা বন্ধ করে দিয়ে ঘরে চলে যাই। তো দেখি জনা 50 ছেলে মদ্যপ অবস্থায়, তাদেরকে চিনি না, এরকম গলার মধ্যে অরেঞ্জ কাপড় নিয়ে আসে, এসে আমাকে হুমকি দেয় যে বাড়ি থেকে বেরো, মেরে ফেলবো।
যে আমার অপরাধ কি, আমি তৃণমূল কংগ্রেস দলটা করেছি এই জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেস দল করতে গিয়ে আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি। বিভিন্ন রকম মন্তব্য তারা এখন করছে, যেটা স্বাভাবিক, যে দল যখন ক্ষমতায় আসে এরকমভাবেই অত্যাচার চালাচ্ছে তারা। এখন তারা বলেছিল হিন্দুদেরকে রক্ষা করবে। আমি নিজে একটা হিন্দু ঘরের মেয়ে, আমি হিন্দু ঘরের বউ, আমি নিজে ছট পুজো করি, আমার বাড়িতে নিজের শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছে, আমার বাড়িতে সমস্ত রকম পুজো হয়। তারপরেও তারা হিন্দুদেরকেই বেছে বেছে আক্রমণ করছে, বেছে বেছে আক্রান্ত করছে। আমার সে পর্যন্ত এত ভয় পেয়ে গেছে, সে কান্নাকাটি করে বলছে মা আমাদের মেরে ফেলবে, আমরা মরে যাব মা, এরকম করে কান্নাকাটি করছে। আমার শাশুড়ি মা হার্টের পেশেন্ট, সেও ভয়ে এই নিয়ে আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখাবো। ভোট পরবর্তী হিংসা তা কিন্তু অব্যাহত রয়েছে। হুগলির বেশ কিছু জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ তৎপর রয়েছে, পুলিশ প্রশাসন জিরো টলারেন্সে কাজ করছে, এমনটাই কিন্তু জানাচ্ছে হুগলি জেলার পুলিশ। গতকাল তারকেশ্বরে একটি ঘটনা সামনে এসেছে, যে ঘটনায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে কিন্তু সংঘর্ষ থামাতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছে তারকেশ্বর থানার ওসি এবং বেশ কিছু পুলিশকর্মী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেটা ঘটনা সামনে এসেছে হুগলির তারকেশ্বর 7 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু বেশ কিছু মানুষ জমায়েত করছিলেন। সেই জমায়েতের ওখানে খবর যায় পুলিশের কাছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই জমায়েতকে ছত্রভঙ্গ করতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছে তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু এবং বেশ কিছু পুলিশকর্মী, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি তৃণমূল নেত্রী তিনি যেটা দাবি করছেন, তার বাড়ির সামনে বেশ কিছু যুবক তারা কিন্তু জমায়েত করেছিলেন, তারা বিজেপির সমর্থক বলে তিনি দাবি করছেন। তার বাড়ির সামনে জমায়েত হওয়ার পর তাকে অসভ্য ভাষায় কথোপকথন করতে থাকে তার বিরুদ্ধে। এরপরই তিনি তারকেশ্বর থানায় খবর দেন এবং তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই যারা উত্তেজিত জনতা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু আহত হয়েছেন পুলিশকর্মী, এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূলের যিনি সভানেত্রী রয়েছেন তিনি। পাশাপাশি বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা এই যে ঘটনার সাথে জড়িত নয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 5 জনকে আটক করেছিলেন, তারা সবাই বিজেপি কর্মী। সেই বিষয়ে তারা প্রতিবাদ করেছিলেন যে বিজেপি কর্মীদের ছেড়ে দিতে হবে। এই প্রতিবাদের পরেই তারা কিন্তু তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু গোটা ঘটনার সাথে বিজেপি জড়িত নয় বলে দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশ সুপার তিনি যেটা জানাচ্ছেন যে তারকেশ্বর থানায় একটি খবর আসে, বেশ কিছু মানুষ জমায়েত করেছিলেন তারকেশ্বরের 7 নম্বর ওয়ার্ডে। সেখানেই কিন্তু পুলিশ খবর পাওয়া মাত্রই সেই ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে যারা উত্তেজিত জনতা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে যায় পুলিশ। এরপরে কিন্তু পুলিশের সাথে যারা এখানে উত্তেজিত জনতা ছিল তাদের বচসা তৈরি হয়, এমনকি তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে আহত হন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু এবং বেশ কিছু পুলিশকর্মী। গোটা ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি আহত হয়েছিলেন ওসি তিনি এখন স্থিতিশীল আছেন, তার চিকিৎসা হয়েছে এবং আজ থেকেই সে আবার কাজে জয়েন করবে, এমনটাও জানিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ সুপার। পাশাপাশি পুলিশ সূত্রে এটা জানা হচ্ছে যে পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। বিজেপি, তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দল না দেখে তারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটুকু কর্তব্য সেটুকু তারা করছে। এমনকি কোনো রকম উত্তেজনা বা জমায়েতের খবর পেলে সেখানে পুলিশ আগে পৌঁছে যাচ্ছে। এই গোটা ঘটনার পরে কিন্তু তারকেশ্বর যে এলাকা, সেই এলাকা আজকে কিন্তু ব্যাপক হারে পুলিশ দেওয়া হয়েছে এবং পুরো গোটা ঘটনায় তৃণমূল যেমন বিজেপিকে দোষারোপ করছে, বিজেপি পাল্টা কিন্তু তৃণমূলকে দোষারোপ করছে। কিন্তু পুলিশ যেটা জানিয়েছেন কোনো রং দেখা হবে না, যারা ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং আরও যদি কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে সবাইকে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে তাদেরও গ্রেপ্তার করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।